চলুন আজকে একটা গল্প শোনানো যাক। সে এক বহুকাল আগের কথা। বনের রাজা সিংহ সিদ্ধান্ত নিল যে বনের মধ্যে সে আর কাউকে অশিক্ষিত থাকতে দেবে না। তো তাই সে একটা স্কুল প্রতিষ্ঠা করলো এবং সবাইকে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেওয়া হলো যে আগামীকাল থেকে স্কুলে আসা বাধ্যতামূলক। এদিকে হাতির বাচ্চা ভর্তি হলো, জিরাফ, বানর, সিংহ এবং আস্তে আস্তে মাছের বাচ্চা পর্যন্ত সেই স্কুলে ভর্তি হলো। ধুমধাম করে পড়াশোনা শুরু হলো। এদিকে ক্লাস টেস্টের রেজাল্টে হাতির বাচ্চা ফেল করলো। কোন সাবজেক্টে? গাছে ওঠা সাবজেক্টে। তাই হাতি তো প্রচুর চিন্তায় পড়ে গেল, এক্সট্রা কেয়ার করা শুরু করলো। যেভাবেই হোক তার বাচ্চাকে গাছে ওঠাতে হবে। এদিকে মাছের বাচ্চারও প্রবলেম। কি প্রবলেম? অ্যাটেন্ডেন্স প্রবলেম। সে বেশিক্ষণ গাছে থাকতে পারে না। তাই সে মা মাছকে জিজ্ঞেস করলো যে মা, আমাকে কি কোনো প্রাণীর স্কুলে ভর্তি করা যায় না? আমি তো বেশিক্ষণ গাছে থাকতে পারি না। মা মাছ ধমকে বলল যে বনের রাজার স্কুল, এর থেকে কি ভালো স্কুল হতে পারে? না, তোকে এখানেই পড়তে হবে। এরপর আসলো ইয়ার ফাইনালের রেজাল্ট। ইয়ার ফাইনালের দিন সবাইকে ঢাকঢোল পিটিয়ে আবারও জানিয়ে দেওয়া হলো এবং বিশাল মঞ্চে ডেকে ধুমধাম করে বানরের বাচ্চার গলায় মুক্তোর মালা দেওয়া হলো, কারণ সে ইয়ার ফাইনালে ফার্স্ট হয়েছে। এই অপমান সহ্য না করতে পেরে জিরাফ, হাতি এবং অন্যান্য প্রাণীরা তার বাচ্চাদের বেদম মার শুরু করলো। কী ভাবছেন? এখনই কি গল্প শুনতে ইচ্ছে করছে? আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি, অপ্রয়োজনীয় শিক্ষা অর্জন করি এবং যেটা প্রয়োজন সেই শিক্ষা অর্জন না করে অপ্রয়োজনীয় শিক্ষার পিছনে ছুটতে ছুটতে এক পর্যায়ে আমরা প্রয়োজনীয় শিক্ষা থেকে দূরে চলে যাই কিংবা ভুলে যাই। আপনি হয়তো শুনেছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু কিছুদিন পর দেখবে যে অর্থনীতিই জাতির মেরুদণ্ড। এটা কালের পরিক্রমায় হয়ে উঠতে থাকবে, কারণ আপনি যখন অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করতে যাবেন তখন কিন্তু শিক্ষার প্রয়োজন আছে। কিন্তু তাই বলে কি শিক্ষা কিংবা শিক্ষাই যে সব, এই বললে কিন্তু একটা প্রশ্ন আমাদের থেকেই যায়। সেটা হচ্ছে যে শিক্ষার জন্য মানুষ নাকি মানুষের জন্য শিক্ষা? আপনারা এই কমেন্ট করে জানান।